শিব মহাপুরাণ অনুযায়ী অরিদ্রা নক্ষত্রের রাতে শিব স্বয়ং জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন। তার কারণ হিসেবে একটি গল্পের বর্ণনা আছে। গল্পটি হলো, একবার সৃষ্টিকর্তা ব্রহ্মা ও রক্ষাকর্তা বিষ্ণুর মধ্যে তর্ক হয়েছিল। তর্কের বিষয় ছিল তাদের মধ্যে যথেষ্ট। তাদের পরীক্ষা করার জন্য শিব বিচারকের ভূমিকায় ছিলেন। তিনি ত্রিভুবনকে একটি অনন্ত আলোর লিঙ্গ বা জ্যোতির্লিঙ্গ দ্বারা বিভক্ত করে দিয়েছিলেন। তিনি তাদের কাছে এই জ্যোতির্লিঙ্গের অন্ত খুঁজে বের করতে বলেন। বিষ্ণু ও ব্রহ্মা দুই দিকে সেই লিঙ্গের উৎস খুঁজতে বের হন। ব্রহ্মা মিথ্যা বলেন যে তিনি জ্যোতির্লিঙ্গের অন্ত খুঁজে পেয়েছেন, কিন্তু বিষ্ণু পরাজয় স্বীকার করে নেন। শিব দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হন, তবে মিথ্যা বলার জন্য ব্রহ্মাকে তিনি শাপ দেন যে কোনো অনুষ্ঠানে তার স্থান থাকবে না। অন্যদিকে তিনি বিষ্ণুকে আশীর্বাদ করেন যে বিষ্ণু প্রলয় কাল অবধি পূজিত হবেন। জ্যোতির্লিঙ্গ হল সর্বোচ্চ অখণ্ড সত্য, যাতে শিব আংশিকভাবে আবির্ভূত হন। এই জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলি সেইখানেই গড়ে উঠেছে যেখানে শিব আলোর অগ্নিময় লিঙ্গরূপে আবির্ভূত হয়েছিলেন। প্রত্যেকটি জ্যোতির্লিঙ্গের পৃথক পৃথক নাম আছে। এগুলিকে শিবের বিভিন্ন রূপভেদ মনে করা হয়। প্রত্যেক মন্দিরেই শিবলিঙ্গ শিবের অনন্ত প্রকৃতির প্রতীক, আদি ও অন্তহীন স্তম্ভের প্রতিনিধিত্ব করে। এই শিবলিঙ্গগুলির বিশেষ কোনো বৈশিষ্ট্য নেই, তবে হিন্দুদের কাছে এগুলি শিবের পবিত্রতম মন্দির। সারা ভারত জুড়ে প্রাথমিকভাবে মনে করা হতো জ্যোতির্লিঙ্গের সংখ্যা 64। এর মধ্যে 12টিকে পবিত্রতম বলে গণ্য করা হয়। শিব সবচেয়ে উল্লেখযোগ্যভাবে পূজিত হয় এই 12টি জায়গায়। নাম্বার 1, সোমনাথ জ্যোতির্লিঙ্গ। সোমনাথ শব্দটির অর্থ চন্দ্র দেবতার রক্ষাকর্তা। সোমনাথ মন্দিরটি চিরন্তন পীঠ নামে পরিচিত। গুজরাট রাজ্যের সৌরাষ্ট্রের নিকট প্রভাস ক্ষেত্রে অবস্থিত এই মন্দির অন্যতম উল্লেখযোগ্য জ্যোতির্লিঙ্গ নামে সারা ভারতে পরিচিত। সারা বিশ্ব ও ভারত জুড়ে অসংখ্য পুণ্যার্থী ও ভক্ত আসেন এই জ্যোতির্লিঙ্গ দর্শনে ও পূজা নিবেদন করতে। অতীতে এই শিব মন্দির বারবার বিদেশি শক্তি দ্বারা আক্রান্ত হয়। প্রায় 5 বার বা তার বেশিবার এই মন্দিরটি পুনর্নির্মিত করা হয়। সোমনাথ মন্দিরের আরাধ্য দেবতা শিব, তিনি সোমেশ্বর মহাদেব নামেও পরিচিত। তো এরপরে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। নাম্বার 2, দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীশৈলমে অবস্থিত মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ এক প্রসিদ্ধ শিব মন্দির। মন্দিরটি পূর্বমুখী। কেন্দ্রীয় মণ্ডপে অনেকগুলি স্তম্ভ এবং নন্দিকেশ্বর একটি বিরাট মূর্তি আছে। দক্ষিণ ভারতের সকল হিন্দুদের কাছে এই মন্দির অনেক পবিত্র। সারা বছর ধরে এখানে অনেক ভক্ত আসেন নিজেদের মনস্কামনা পূরণ করতে ও বাবা শিবের লিঙ্গে জল অর্পণ করতে। শিবরাত্রি এই মন্দিরের প্রধান উৎসব। নাম্বার 3, মহাকালের জ্যোতির্লিঙ্গ, অর্থাৎ মধ্যপ্রদেশের মধ্যে অবস্থিত মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ অন্যতম শিব মন্দির। এখানে সারা বছর অসংখ্য পুণ্যার্থী আসেন এই মন্দিরে পূজা দিতে। এটি একমাত্র দক্ষিণমুখী মন্দির। মহাকালেশ্বরের মূর্তিটি দক্ষিণামূর্তি। এই শব্দের অর্থ যার মুখ দক্ষিণ দিকে। এই মূর্তির বিশেষত্ব এই যে তান্ত্রিক শিবনেত্র প্রথাটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একমাত্র মহাকালেশ্বর মন্দিরে দেখা যায়। ওঙ্কারেশ্বর মহাদেবের মূর্তিটি মহাকাল মন্দিরের গর্ভগৃহের ওপর স্থাপিত। গর্ভগৃহের পশ্চিম, উত্তর ও পূর্ব দিকে যথাক্রমে গণেশ, পার্বতী ও কার্তিকের মূর্তি স্থাপিত আছে। দক্ষিণ দিকে শিবের বাহন নন্দীর মূর্তি স্থাপিত আছে। মন্দিরের তৃতীয় তলে নাগচন্দ্রেশ্বর মূর্তি আছে। এটি একমাত্র নাগ পঞ্চমীর দিন দর্শনের জন্য খুলে দেওয়া হয়। মন্দিরের 5টি তল আছে, তার মধ্যে একটি ভূগর্ভে অবস্থিত। এছাড়া মন্দিরে একটি বিশাল প্রাঙ্গণ রয়েছে। হ্রদের দিকে অবস্থিত এই প্রাঙ্গণটি প্রাচীর দিয়ে ঘেরা। মন্দিরের শিখর বা চূড়াটি শাস্ত্রে উল্লিখিত পবিত্র বস্ত্র দ্বারা ঢাকা। ভূগর্ভস্থ কক্ষটির পথটি পিতলের প্রদীপ দ্বারা আলোকিত হয়। মনে করা হয় দেবতাকে এই কক্ষেই প্রসাদ দেওয়া হয়। এটি মন্দিরের একটি স্বতন্ত্র প্রথা, কারণ এই রকম প্রথা অন্য কোনো মন্দিরে দেখা যায় না। নাম মন্দিরের গর্ভগৃহে যেখানে শিবলিঙ্গটি রয়েছে সেখানে সিলিংয়ে একটি শ্রী যন্ত্র উল্টো করে ঝোলানো থাকে। এরপরে নাম্বার 4 হচ্ছে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ। মধ্যপ্রদেশের নর্মদা নদীর একটি দ্বীপে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ ও মামালেশ্বর মন্দির অবস্থিত।
মধ্যপ্রদেশের ইন্দোর স্টেশন থেকে ৭৮ কিলোমিটার দূরে অবস্থিত পাঁচতলা মন্দিরের গর্ভগৃহে ছোট্ট শিবলিঙ্গ, সামান্য উচ্চতা, জাতি ধর্ম নির্বিশেষে স্পর্শ করে পুজো দেওয়া যায়। এখানে সারা বছর ধরেই অনেক পুণ্যার্থী আসেন পুজো দিতে। এরপর হচ্ছে কেদারনাথ জ্যোতির্লিঙ্গ, 4 ধামের অন্যতম কেদারনাথ। এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বতশ্রেণীতে অবস্থিত। এটি একটি মন্দির শহরও বটে। এটি মন্দাকিনী নদীর তীরে অবস্থিত। এখানকার তীব্র শীতের জন্য মন্দিরটি কেবল এপ্রিল মাসের শেষ থেকে কার্তিক পূর্ণিমা অবধি খোলা থাকে। শীতকালে কেদারনাথ মন্দিরের মূর্তিগুলিকে 6 মাসের জন্য উখি মঠ অর্থাৎ যোশী মঠে নিয়ে গিয়ে পুজো করা হয়। এই অঞ্চলের প্রাচীন নাম ছিল কেদারখণ্ড, তাই এখানে শিবকে কেদারনাথ অর্থাৎ কেদারখণ্ডের অধিপতি নামে পুজো করা হয়। এরপর হচ্ছে ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ, মহারাষ্ট্রে অবস্থিত অন্যতম উল্লেখযোগ্য শিবলিঙ্গ মন্দির এটি। ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ ঠিক কোথায় তা নিয়ে বিতর্ক আছে। মহারাষ্ট্রের পুনের কাছে একটি ভীমাশঙ্কর মন্দির রয়েছে। এই অঞ্চলটি প্রাচীনকালে ডাকিনী দেশ নামে পরিচিত ছিল, কিন্তু উত্তরাখণ্ডের কাশীপুর প্রাচীনকালে ডাকিনী দেশ নামে এটি পরিচিত ছিল। মটেশ্বর মহাদেব নামে একটি ভীমশঙ্কর মন্দির আছে। এরপর হচ্ছে কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ, উত্তরপ্রদেশের কাশীতে অবস্থিত অন্যতম জনপ্রিয় জ্যোতির্লিঙ্গ হল বিশ্বনাথ শিবলিঙ্গ। মন্দিরটি শৈব ধর্মের প্রধান কেন্দ্রগুলির অন্যতম। অতীতে বহুবার এই মন্দিরটি বিভিন্ন আক্রমণে ধ্বংসপ্রাপ্ত ও পুনর্নির্মিত হয়েছে। তো মন্দিরের পাশেই জ্ঞানব্যাপী মসজিদ নামে একটি মসজিদ রয়েছে। আদি মন্দিরটি এই মসজিদের জায়গাটিতে অবস্থিত ছিল বলে দাবি করা হয়। বর্তমান মন্দিরটি 1780 সালে ইন্দোরের মহারানী অহল্যাবাই হোলকার তৈরি করে দেন। মন্দিরের প্রধান দেবতাই শিব। এখানে বিশ্বনাথ বা বিশ্বেশ্বর নামে পূজিত হয়। বারাণসী শহরের অপর নাম কাশী, এই কারণে মন্দিরটি কাশী বিশ্বনাথ মন্দির নামেও পরিচিত হয়। এরপর আসছে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, মহারাষ্ট্রের নাসিকের কাছে গোদাবরী নদীর উৎসের কাছে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গ অন্যতম জনপ্রিয়। এই লিঙ্গ মূর্তি 3 ভাগে বিভক্ত ও অন্য শিবলিঙ্গের চেয়ে আলাদা। এই মন্দিরের পুনর্নির্মাণ নানা সাহেব 1775 খ্রিস্টাব্দে করেন। তখন এই মন্দির নির্মাণ করতে খরচ হয়েছিল সেই সময়কার হিসাবে 16 লক্ষ টাকা, যা তখনকার হিসেবে অনেক টাকা। এরপর আসছে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। এই মন্দিরটি কলকাতার খুব কাছে ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর শহরে অবস্থিত। এই মন্দিরটি খুবই প্রসিদ্ধ। অসংখ্য পুণ্যার্থী সারা বছর ধরেই এখানে আসে, শিবলিঙ্গে জল ঢালেন ও পুজো দেন। শ্রাবণ মাসে সবচেয়ে বেশি ভিড় হয়। বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের অবস্থানও বিতর্কিত। ঝাড়খণ্ডের দেওঘরের বৈদ্যনাথ মন্দিরটি জ্যোতির্লিঙ্গ আখ্যাপ্রাপ্ত। এটি একমাত্র তীর্থ যা একাধারে জ্যোতির্লিঙ্গ ও শক্তিপীঠ। বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের অন্যান্য দাবিদার মন্দিরগুলো হল হিমাচল প্রদেশের কাংড়া জেলার বৈদ্যনাথ শিবধাম, মহারাষ্ট্রের বীড জেলার পার্লি বৈদ্যনাথ, কিন্তু দেওঘরের বৈদ্যনাথের মান্যতা সব থেকে বেশি। এরপর আসছে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। এই জ্যোতির্লিঙ্গের অবস্থানও জ্যোতির্লিঙ্গ দাবিদার মন্দিরগুলি হল উত্তরাখণ্ডের আলমোড়ার কাছে জাগেশ্বর মন্দির, গুজরাটের দ্বারকায় অবস্থিত মন্দির। অনেকের মতে এই মন্দির মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার অন্ধ্র নাগানাথে অবস্থিত। তবে সবচেয়ে বেশি লোক মনে করে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত, আর এই মন্দির হিন্দুদের এক অন্যতম ধর্মীয় পীঠস্থানও বটে। তো এর পরে আসছে রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ, 11 নম্বর। তামিলনাড়ুর রামেশ্বরে অবস্থিত এই রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ 4 ধামের মধ্যে অন্যতম ধাম। একে দক্ষিণ ভারতের কাশীও বলা হয়। দক্ষিণ পূর্ব ভারতের শেষ প্রান্তভূমি পক প্রণালীতে একটি দ্বীপের আকারে গড়ে উঠেছে রামেশ্বরম জ্যোতির্লিঙ্গটি বিশাল। এই মন্দিরে রামেশ্বর স্তম্ভ অবস্থিত। সারা বছর ধরেই অসংখ্য পুণ্যার্থী এখানে পুজো দিতে আসেন। এরপরে আছে 12 নম্বর এবং শেষ জ্যোতির্লিঙ্গ হচ্ছে ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ। এটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে শেষ জ্যোতির্লিঙ্গ। এই মন্দির এটি মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদ থেকে 30 কিলোমিটার দূরে এবং দৌলতাবাদ বা দেবগিরি থেকে 10 কিলোমিটার দূরে ইলোরা গুহার কাছে অবস্থিত। মন্দিরটি লাল পাথর দিয়ে তৈরি। এতে 5টি চূড়া দেখা যায়। এখানকার মন্দিরটি অষ্টাদশ শতাব্দীতে তৈরি। এর গায়ে অনেক হিন্দু দেবদেবীর মূর্তি খোদিত আছে। তো এই ছিল দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সংক্ষিপ্ত, কারণ এই প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গর একটা করে কিংবা 2-3টে করে কাহিনী রয়েছে, যেগুলো বলতে গেলে এই ভিডিওর
যে ভলিউম, সেই ভলিউম অনেক বেড়ে যেত, ডিউরেশন অনেক বেড়ে যেত। তো সেই কারণে আমি শুধুমাত্র জ্যোতির্লিঙ্গের প্রাথমিক ধারণাগুলি আপনাদেরকে দিলাম। এরপর প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গের নিজস্ব কাহিনী নিয়ে আলাদা আলাদা করে ভিডিও বানাবার ইচ্ছা রইল। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে রাখুন। লাগাতার ইনফরমেটিভ ভিডিও, সারা পৃথিবীর সমস্ত সাবজেক্টের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে নিয়ে আসছি। আমার চ্যানেলের সাথে জুড়ে রাখুন সাবস্ক্রাইব করে, এবং অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টের দিকেও নজর রাখুন। নমস্কার।